আবার নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও। ওয়াশিং মেশিনের মোটর দেখতে পাচ্ছ তোমরা। এই মোটরটা ওপেন করেছি, এই মোটরটা কয়েল ওয়াইন্ডিং করছি, সম্পূর্ণ দেখাবো। এটা ওয়াশিং মেশিনের মোটর আছে, এই একটা কয়েল আর এই একটা কয়েল, দুটো সেম আছে। এটা বড় মোটর, এটা একটু ছোট মোটর। এটা পাতলা গেজ, এটা 1 ইঞ্চি আছে, আর এটা 2 ইঞ্চি আছে, না এটা 1.5 ইঞ্চি আছে। এটা 1.5 ইঞ্চি আছে, এটা 1 ইঞ্চি কোর আছে, ঠিক আছে। আর এই মোটর এটা ওয়াইন্ডিং করব, সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে দেখাবো। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। ওয়াশিং মেশিনের ডেটা মোটর আজকে সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে বলবো, আর কয়েল ওয়াইন্ডিং করব দেখাবো তোমাদের এই ভিডিওর মাধ্যমে। আর এটা সম্পূর্ণ অ্যালুমিনিয়াম কয়েল তৈরি হচ্ছে। ভিডিওটা দেখতে থাকো, খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। এটা সম্পূর্ণ অ্যালুমিনিয়াম তারে কয়েল ওয়াইন্ডিং করা হচ্ছে। আর এইটা দেখতে পাচ্ছ ওয়াশিং মেশিনের মোটর স্টাইল, এর স্টাইলটা দেখো, 3 কোণা। এই একটা ওয়াশিং মেশিনের মোটরের কয়েল, আর এই একটা মেশিনের মধ্যে দুটো মোটর ছিল, সেটা কয়েল ওয়াইন্ডিং করছি, সম্পূর্ণ দেখাচ্ছি। এর ডেটাটা কি আছে আর কীরকমভাবে কয়েল করার সঠিক নিয়ম সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে বলব, দেখতে থাকো। প্রথমত বড় মোটরটা কমপ্লিট করব। এটা 25 নম্বর অ্যালুমিনিয়াম তার, না এটা 26 নম্বর অ্যালুমিনিয়াম তার দিয়ে কয়েল ওয়াইন্ডিং করা হয়েছে। এটা 26 নম্বর তার দিয়ে করেছি, আর এটা হচ্ছে 28 নম্বর তার দিয়ে কয়েল করছি সম্পূর্ণ। এই 26 নম্বর তার দিয়ে যেটা কয়েল ওয়াইন্ডিং করছি সম্পূর্ণ দেখাচ্ছি। এটাও সেমভাবে একটা চাপানো হবে, একটা সিঙ্গেল হবে। এটা 26 নম্বর অ্যালুমিনিয়াম তার। এটা সম্পূর্ণ 100 আর 200 টান দেওয়া আছে এটার মধ্যে। এবারে আমরা কি করব, এখানে চিপগুলো কিছুটা কেটে নেব। ওয়াশিং মেশিনের মোটর দুটোই সব খারাপ হয়েছে, সেই জন্য এটা নতুন করে কয়েল ওয়াইন্ডিং করছি। তোমাদেরকে দেখায় আমি কীভাবে করছি। যেরকম একটা মাপ নিতে হয়, একটা মাপ নেব, সেটার অনুযায়ী করে সব কটা কাটবো। কিছু অংশ কেটে নিলাম। এবার আমরা কি করব, অল্প অল্প করে একটা সাইড দিয়ে ভরার চেষ্টা করব। এবার এই সাইডটা বসাবো, একটা সাইড করে বসাতে হবে।
একদম ধৈর্য ধরে ধরে অল্প অল্প করে করতে হবে, কেননা এটা অনেক মোটা তার, 26 নম্বর তার মানে অনেকই মোটা। আর তারপর হচ্ছে এটা অ্যালুমিনিয়াম তার, অ্যালুমিনিয়াম তার একটু এদিক ওদিক হলে ভাঁজ পড়ে যাচ্ছে। এই যে বড় মোটরটা, এর ডেটাটা বলছি, এটা সিঙ্গেল কয়েলে 26 নম্বর তার দিয়ে 100, যেটা সিঙ্গেল আছে এটা হচ্ছে কি 100 আর ডবলে 200, তাহলে মোটা কয়েলটা 200 দিতে হবে, আর যেটা পাতলা আছে ডবল চাপবে সেটাতে 100। হ্যাঁ আমি বললাম তোমার বরবান্দাকে বললাম তোমার বাড়ি কোনো লোকটা আছে তো, বলে আছে, চিনতে পেরেছিস আমাকে? হ্যাঁ বলো। এই যে পাখাটা দিয়ে গেলাম। হ্যাঁ 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 সাইড ভালো আছিস? হ্যাঁ ঠিক আছে ওখান ঠান্ডা হয়ে গেছে না, বলে দোকানটা ঘুরিয়ে তুলিস। আচ্ছা এদিকে ছেলেটাকে চিনতে না, চিনা, ঠিক আছে। একটু টাইট হচ্ছে অ্যালুমিনিয়াম তারের জন্য, কিন্তু ধৈর্য ধরে কাজ করতে হবে। এবারে নেক্সট কয়েলটা, নেক্সট কয়েল যেটা চাপবে, যেটা 100 টান যাবে সেটা চেপে দেব। যেটা 100 টান যাবে সেটা হচ্ছে এই ছোট কয়েল। ভাই কমেন্ট করেছে কি এগুলো ফর্মা কোথায় পাওয়া যায়। এই ফর্মাগুলো পাওয়া যায় চাঁদনি মার্কেট, ওয়েলিংটন মোড় চাঁদনি মার্কেট, কলকাতা ওয়েলিংটন মোড় চাঁদনি মার্কেট, ঠিক ধর্মতলার পাশে চাঁদনি মার্কেট। চাঁদনি মার্কেটে গেলে বিভিন্ন রকমের ফর্মা পাওয়া যাবে, এরকম বিভিন্ন রকম কোয়ালিটির ফর্মা পাওয়া যাবে। সমস্ত রকমের ফ্যান ডিপার্টমেন্টে যে কোনো জিনিস পাওয়া যায় চাঁদনি মার্কেটে। এটা ওয়াশিং মেশিনের, এটা প্রায় 1 HP সমতুল্য এটা মোটর, এটা অনেক বড় মোটর। এই রোটারের গ্যাপটা দেখতে পাচ্ছ কত বড়। আমি কত ধৈর্য ধরে কাজ করছি কল্পনা করতে পারবে না, খুবই ধৈর্য ধরে কাজ করতে হবে, কেননা এটা অ্যালুমিনিয়াম তার, এটা অ্যালুমিনিয়াম 26 নম্বর তার আছে। আর অ্যালুমিনিয়াম তারে যারা কাজ করে তারা নিশ্চয়ই জানে যে কত সাবধানের সাথে কাজ করতে হয়।
যখনই দেখবে ক্রিটিক্যাল মতো কয়েলগুলো, তখন কিন্তু অল্প অল্প করে নিচের দিকে নামাতে থাকবে, আর এই চিপ রড হোক বা কানেক্টর হোক কিছু দিয়ে আস্তে আস্তে করে অল্প অল্প করে দুটো সাইড দিয়ে এইভাবে টানতে থাকবে। টানতে থাকলে ঠিক লাইনে একা একা বসে যাওয়ার সম্ভাবনা থাকে। কাজ করার সময় অধৈর্য ধরলে একদম হবে না, ধৈর্যের সাথে কাজ করতে হবে। মোটরটা যদি আমি ধৈর্য না ধরে যদি কাজ করি, তাহলে এর লোড ক্যাপাসিটি তাহলে কমে যাবে, কেননা আমার টান কম দিতে হবে বা কিন্তু করতে হবে। যদি আমি তাড়াহুড়ো করি, যে কয়েলটা আমার তাড়াহুড়ো করে করতে হবে, এটা এতক্ষণের মধ্যে আমার কাজটা তুলতে হবে, না, ওগুলো দেখলে হবে না। কোনো কয়েল তাড়াতাড়ি হবে, কোনো কয়েল দেরিতে হবে, তার গ্যাপের উপরে নির্ভর করবে। বলো, দেবো দেবো, ঠিক আছে ঠিক আছে, ওরা আসছে আসছে আসছে। কত কাজ করব, সারাক্ষণে কত রকম মডেলের কয়েল করতে হয়, মানে তার কোনো হিসেব নাই। কখন ফ্যান কয়েল, কখন এই কয়েল ওই কয়েল, স্ট্যান্ড ফ্যানের কয়েল। এই মোটরটা কত বড় আর কি ওয়েট তোমরা কল্পনা করতে পারবে না, যে এত সুন্দর মানে হয়েছে। আর এটা দেখো, এটা অনেক হালকা, এটা অনেক হালকা। এটাও কিন্তু ওয়াশিং মেশিনের, এটা একই মেশিনের দুটো মোটর, একই মেশিনের দুটো মোটর, একটা পাতলা একটা মোটা। এটা লোড ক্যাপাসিটি অনেক বেশি। এই ডেটাটা সম্পূর্ণ তোমরা জেনে নিও। এটা 100-200 টান দেওয়া আছে, এটা 100-200 টান দেওয়া আছে। এবার আমরা কয়েলটা ফিনিশিং করব। এখন যে কাজটা করব সেটা হচ্ছে তারগুলোর মাথা এক জায়গায় করে নেব, নিয়ে এটা অ্যাসিডের মধ্যে ডুবিয়ে দেব। এটা কিন্তু খুবই ডেঞ্জারাস জিনিস। এবারে খুবই মনোযোগ সহকারে দেখো যে এটা কি হয়। আমি তো অ্যাসিড দিয়ে দিলাম, এবার দেখো কি দেখতে পেলে, একদম সাদা হয়ে যাবে।
হাতে লাগলে একদম হাত লাল হয়ে যাবে, খতরনাক জিনিস। সেসব কথা পরে আসছি, এবার কানেকশানটা করছি। কানেকশানটা দেখো, আমি গোটা তারটা পুরো রেখে দিয়েছি। এখানে কমন লাইন করেছে গ্রেটা, ব্লুটা ক্যাপাসিটার ভায়া লাইন, প্লেন ক্যাপাসিটার বেগুনিতে, ঠিক আছে। এইটা হচ্ছে কানেকশান। কানেকশানগুলো কীভাবে করছি সম্পূর্ণ দেখো। এই কানেকশান যখনই কয়েল, যে কোনো কয়েল কাটবে, আমি এটা প্রায় সময় বলে থাকি যে হাতের স্মার্ট মোবাইল দিয়ে ছবি তুলে রাখবে, অবশ্যই ছবি তুলে রাখলে খুবই ভালো হয়। এবারে আমরা কী করবো, ফার্স্ট সেপারেট দিয়ে দেবো। আর এর শর্টিংটা কিন্তু অন্য স্টাইলে, এটা হচ্ছে মাঝখান থেকে, এই দুই ধার থেকে দুটো সাইড থেকে দুটো বেরিয়ে যাবে, মাঝখান থেকে এটা শর্টিং হবে। অবশ্যই এর কানেকশানগুলো মনে করে রাখবে, না হলে কিন্তু মোটর উল্টো ঘুরবে। কী করলাম তাহলে, আমি মাঝখান দিয়ে কোনাকুনি শর্টিং করলাম, তারপরে দেবো কি ব্লুটা ক্যাপাসিটার ভায়া লাইন।